এখন ক্লাস 8 থেকে একটা অঙ্ক করছি। কি বলেছে? বলেছে নিম্নলিখিত সংখ্যাটিকে আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করো। কি দিয়েছে সংখ্যাটা? সংখ্যাটা দিয়েছে 3186, তারপরে কটা জিরো? 1 2 3 4 5 6 7, 7টা জিরো। তাহলে 3186-এর পরে 7টা জিরো যুক্ত একটা সংখ্যা, মানে বিশাল বড় সংখ্যা। এটাকে আদর্শ আকার বা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে বলেছে, অর্থাৎ এটাকে সূচকের আকারে প্রকাশ করতে বলেছে, সূচক দিয়ে প্রকাশ করতে বলেছে। এখন কেমন করে করব? অঙ্কটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের একটু বুঝিয়ে বলছি। যেমন মনে করো 5 টাকাটাকে আমরা কীভাবে লিখি? অনেকে কীভাবে লিখে? 5 লিখে টাকা লিখে, অথবা 5.0 লিখে, অথবা 5.00, অথবা 5.0000, অর্থাৎ দশমিকের ডান দিকে যত খুশি জিরো বসানো কেন মূল সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে যে কোনো সংখ্যার ডান দিকে তোমার দশমিক বিন্দু কিন্তু থাকে। এটা আমরা লিখি না, কিন্তু না লিখলেও ধরে নিতে হবে ওই সংখ্যার ডান দিকে দশমিক বিন্দুটা আছে। ঠিক আছে? যেমন কোনো সংখ্যার সামনে কোনো চিহ্ন না থাকলে যেমন আমরা ধরে নিই প্লাস আছে, ঠিক তেমনি কোনো পূর্ণ সংখ্যা বা যে কোনো সংখ্যার ডান দিকে দশমিক না থাকলেও আমার ধরে নিতে হবে যে এখানে কী আছে? দশমিক আছে। তো এখানে দেখো সংখ্যাটা কী আছে? 3186, তারপর 7টা জিরো আছে। এমনিতে দেখলে কি মনে হয় কোনো দশমিক নেই, আসলে কিন্তু দশমিকটা আছে। কোন জায়গাতে আছে? আছে এই জায়গাতে। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, 3186, তারপর 7টা জিরো, 1 2 3 4 5 6 7। দশমিক নেই, কিন্তু আসলে কিন্তু দশমিক আছে। তুমি দশমিক দিলে তার মানের কোনো পরিবর্তন হবে না। একটা দশমিকের পরে একটা শূন্য দাও বা দুটা শূন্য দাও বা যত খুশি শূন্য দাও, মান কিন্তু একই থাকবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো কেন দশমিকটা আমি এখানে আনলাম এই কারণে, আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিতে গেলে, আদর্শ আকারে নিতে গেলে এই দশমিক বিন্দুর অবস্থানটা কিন্তু পাল্টাতে হবে। এখন দশমিক বিন্দুটা এই জায়গাতে আছে, তো এটা নিতে হবে কোথায়? সংখ্যাটা আরম্ভ হয়েছে যে অঙ্ক দিয়ে তার পিছনে আনতে হবে, অর্থাৎ এখান থেকে এই জায়গাতে আনতে হবে। এনে সংখ্যাটাকে প্রকাশ করলে যে রূপটা আমরা পাবো সেটাই হবে স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ আকার। আমি গত ভিডিওতে বলেছিলাম, গত ভিডিওটা যদি তোমরা মিস করে থাকো তাহলে আমি আবার একটু রিপিট করছি, যে দশমিক বিন্দু ভাগ করলে বাঁ দিকে সরবে, গুণ করলে ডান দিকে সরবে। যদি 10 দিয়ে ভাগ করি 1 ঘর বাঁ দিকে সরবে, 10 দিয়ে গুণ করলে 1 ঘর ডান দিকে সরবে। তাহলে এখানে দেখো দশমিক বিন্দু আছে এই জায়গাতে, নিচ্ছি কোন দিকে? বাঁ দিকে। তাহলে কি করব? ভাগ করব। এখন প্রশ্ন হলো কত দিয়ে ভাগ করব? কয় ঘর সরাচ্ছি? দেখো কয় ঘর সরাচ্ছি, এখানে এখানে আছে তো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10 ঘর সরাচ্ছি, তাহলে 10 ঘর বাঁ দিকে সরাচ্ছি, তার মানে 10⁻10 দিয়ে আমার ভাগ করতে হবে। তাহলে এটাকে আমি ভাগ করব 3186, তারপর 7টা জিরো, 1 2 3 4 5 6 7, তাকে ক দিয়ে ভাগ করব? 10⁻10 দিয়ে। অর্থাৎ কী করবো? ভাগ করব। এখন প্রশ্ন হলো যে এখানে আমি 10⁻10 এনেছি, মূল অঙ্কে তো 10⁻10 নেই, এটা আমি অতিরিক্ত এনেছি, কাজেই এটাকে আমার কী করতে? ক্যান্সেল করতে হবে। কী করলে ক্যান্সেল হবে? উপরে যদি আমি আবার 10⁻10 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আগের অঙ্কটা আমি ফেরত পাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো কী করব। তাহলে ভাগ করছি 10⁻10 দিয়ে, তাহলে আমি দশমিক বিন্দু কয় ঘর বাঁ দিকে সরবে? 10 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে আসবে, তাই তো? তা কত হবে? 3.186। তারপর দশমিকের ডান দিকে আমি আগেই বলছি শূন্যের কোনো দাম নেই, যত খুশি শূন্য দাও, কাজে দেওয়ার দরকার নেই, যেমন আছে যেমন থাক, ইন্টু 10⁻, কত হলো? 10। তাহলে সূচক আকারে চলে এলো, হচ্ছে আনসার। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে আদর্শ আকারে বা স্ট্যান্ডার্ড ফর্মে প্রকাশ করতে পারি।